হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজ দীঘাতে আমাদের দ্বিতীয় দিন, আর এটা হলো দ্বিতীয় দিনের পার্ট 2। এর আগের পার্টে তোমরা দেখেছো ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা সবার প্রথম চলে গেছিলাম দীঘা মোহনাতে। সেখানে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আর তার আগে তো এখান থেকে একটু মাছও আমরা কিনে নিয়েছিলাম। পুজো দিয়ে এসে রুমে ঢোকার আগেই হোটেলের নিচে যে চায়ের দোকানটা ছিল সেখান থেকেই খাচ্ছি এখন চা, সাথে একটা টোস্ট। চায়ের দোকানের এই টোস্টগুলো খেতে কিন্তু দারুণ লাগে। ঘড়িতে বেজে গেছে 11:30। জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব বলে আজকে আমরা সকাল থেকে কিছু খাইনি। কালকে ওই জন্যই প্ল্যানটা পোস্টপন করা হয়েছিল। কালকে দুপুরবেলা মাছ টাছ খেয়েছিলাম, তো ওই জন্য বাবা মা বললো যে আজকে আর যাবো না, তো কাল ভোরেই যাই। তো পুজো দেওয়ার ডান, এবার ব্রেকফাস্ট করতে এসেছি। আমাদের রানীকুঠির যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেখানে ব্রেকফাস্টে ওই লুচি, তরকারি বা পরোটা এইসবই পাওয়া যাচ্ছে। তো সেগুলো আমাদের আজকে কারোর খাওয়ার ইচ্ছা নেই, সেই কারণে বিচের পাশে যে হোটেলগুলো রয়েছে সেখানে আমরা এখন এসেছি। আর এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আগের দিন তো আমাদের সমুদ্র স্নান হয়নি, তো আজকে প্ল্যান ছিল, বাট আজকেও এখন জোয়ার এসে গেছে, তো এখনও নামা যাবে না, তাই আবার হোটেলেই চলে এলাম। আর হোটেলের আমাদের রিসেপশনের জায়গাতেই না ভীষণ সুন্দর এরকম একটা অ্যাকোরিয়াম রয়েছে। মাছগুলো দেখো কি বড় বড়। আগের দুটো ব্লগে অনেকেই হোটেল রানীকুঠির কন্ট্যাক্ট নাম্বার চাইছিলে, তো এখানে ওদের একটা কার্ড শো করছি। এখানে দেখো ওদের নাম্বার আছে, তো তোমরা চাইলে চেক করে নিও। বাজে এখন 1:30। এখন লাঞ্চ করব। মা আজকে খাবে না, আমি, বাবা আর বোন তিনজনেই আজকে খাবো, কারণ মায়ের আজকে উপোস। তারপরে আমরা যাবো স্নান করতে সমুদ্রে। আজকেও আমরা থালি নিয়েছি, তবে আজকে আমরা নিয়েছি ভেজ থালি, কারণ আজ সকালে তো মোহনা থেকে আমরা এই পমফ্রেট মাছগুলো কিনে এনেছিলাম, আর যেগুলো এই হোটেলেই দিয়ে গেছিলাম আমাদের রান্না করে দেওয়ার জন্য। তো মোহনা থেকে মাছ কিনে এনে তোমরাও করিয়ে নিতে পারো, তবে ওই যে বললাম সব রেস্টুরেন্ট করে দিতে চায় না, তবে অনেক রেস্টুরেন্ট তো আছে যেখানে করে দেয়। আর থালিতে তো দিয়েছে ডাল, 2 রকম সবজি, পাঁপড় ভাজা, লেবু। স্নান করার আগে দেখতে এসেছিলাম জোয়ারের জল নেমেছে কিনা, বাট হ্যাঁ 4টের সময় আসতে হবে। বাজে এখন 4টে, আর রেডি হয়েছি সমুদ্রে স্নান করতে যাবো বলে। আশা করছি এখন জোয়ারটা হয়ে ভাটা এসেছে, দেখা যাক। যদি না আসে, লোকজন যাচ্ছে, যদি না আসে আরো কিছুক্ষণ 8 ঘন্টা ওখানে বিচের ধারে একটু বসে ওয়েট করে নেবো। দেন আজকে স্নান তো করতেই হবে, কারণ কালকে আমাদের স্নান করা হয়নি। তবে আজকে ফোন নিয়ে যাব না, আজকে একটু রিল্যাক্সে আমরা স্নান করবো। ফোন নিয়ে গেলে একটা চিন্তা থাকে, ফোন ভিজে গেলে, জল ঢুকে গেলে সমস্যা হয়ে যাবে। হ্যালো, ওই যাবি তো? চল রেডি। সানগ্লাস কোথায় পেলি? ওটা তো মায়ের। মায়ের। এটা মায়ের নয়, আমারই। আমি মাকে দিয়েছি এই ট্রিপটার জন্য। ওই দেখ সাদা জামা পরেছি, কয়েকজন পুরো দীঘা লেখা টি শার্ট পরে রাখছিল। বাবা বললো চল আমরা 4টে কিনে পরি, এমনি ঠিক আছে। আর কোথাও করতে পারে? হ্যাঁ, আর কোথাও তো করতে পারবে না। বললাম তো ফোন নিয়ে আসবো না, বাট বাবা বললো না, একটা ফোন নিয়ে যাই, নাহলে কোনো ফটো উঠবে না। 4:30 বাজে এসে দেখছি এই বিশাল ভিড়, জলও এখনো নামেনি, তাও লোকজন নেমে গেছে। সমুদ্রে স্নান করতে করতেই বেজে গেছে 6টা। তো এসে রুমে ফ্রেশ হলাম, দিয়ে এখন বসেছি একটু ব্যালকনিতে। তো এখান থেকে ভিউটা এত ভালো লাগছে, এখানে বসেই কিছুটা সময় কাটাই। তারপর একটু সন্ধে হলে মানে ওই 7:30-8টা নাগাদ যাবো বিচে, গিয়ে বসবো আর একটু শপিং করব। আমাদের হোটেলের সামনের রাস্তাটাতেই এরকম তেলে ভাজা ভাজছে, সেখান থেকে এত স্মেলটা আসছিল। ব্যালকনিতে বসে বসে বাবাকে ওই জন্য বললাম চলো একটু তেলে ভাজা খাই, দেন বেরোবো। তো ওই জন্য এগুলো আনা হয়েছে।
এখানে আছে বেগুনি, পেঁয়াজি, আর এখানের হিমচের বড়াগুলো কেমন অদ্ভুত, পুরো ডাল সমেত বেসনে চুবিয়ে ভেজে দিয়েছে। হ্যাঁ তুই চুল দিয়ে দে। বাজে এখন 8টা মতো, বাজে এখন 8টা, আর একটু রেডি হয়েছি, টিফিন করলাম। টিফিন এখন একটু যাব বিচে গিয়ে বসবো। এখন আমরা এসেছি একটু মার্কেটে। আমাদের মার্কেটটা তো ঘোরাই হয়নি। ওই তো ওখানে ব্যাগগুলো আছে, ওই তো ওইখানে আছে ওইরকম ব্যাগ। কি কালার? এই কালারটা। আমাদের ব্যাগ বাছা হয়ে গেছে, আমাদের ব্যাগ বাছা হয়ে গেছে, ভেতরে আছে। বুড়কির জন্য কি নেবে? চলো না ভালো সবে মাত্র বেরিয়েছি, ভাবলাম একটু বিচে গিয়ে বসবো। বাবা ব্যাগ কিনতে কিনতে এসে গেছে ঝেপে বৃষ্টি। তাহলে তো চেন দেওয়াই বেশি ভালো, চেন দেওয়াই তো বেশি ভালো। বোনেদের জন্য ব্যাগ পছন্দ করা হয়ে গেছে, আর এই ব্যাগটা আমার বেশ ভালো লাগছে। এইগুলো এইগুলো টুকিটাকি কেনাকাটা করলাম, আর বৃষ্টিটাও থেমে গেছে। এসেছি একটু সমুদ্র পাড়ে বসতে। সন্ধ্যেবেলায় এই সমুদ্র পাড়ে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে, আর এত ভালো হাওয়া দিচ্ছে, তার উপর জাস্ট বৃষ্টিটা থেমেছে। 10:30 বাজে হোটেলে এসে বসে গেছি ডিনার করতে। মা তো খাবে না এসব কিছু, তো রুমে যাওয়ার আগে নিচে একেবারে খেয়ে দিয়েই উপরে চলে যাব। আজ দীঘাতে তৃতীয় দিন, মানে আজই আমরা বাড়ি ফিরবো। আজই সকালবেলা 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়বো, 7টার মধ্যে আমরা বাস ধরার চেষ্টা করব। তো তার আগে ভোর ভোর উঠে একবার চলে এসেছি সমুদ্র পাড়ে, সামনে থেকে একটু সমুদ্রকে ফিল করে নিতে আর সানরাইজটাও দেখে নিতে। তো ওই যে সূর্যি মামার দেখা মিলে গেছে। আর আজকেও সকালবেলা মানে জোয়ারই ছিল, ভাটা শুরু হয়েছে, এই জল নামছে। ট্রিপ ওভার, আর আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।